যা সোজা করে দিয়েছি। পরে গাড়িটা অটোমেটিক ওখান থেকে আপনি তো দেখেই বুঝতে পারছেন কী পরিস্থিতি আছে। ওখান থেকে টানতে টানতে এসে এখানে এসেছে যে গাড়িটা পুরো পাল্টি হয়নি, একদিকে পাল্টি হয়ে মালটা পড়ে গেছে গাড়িটা। বলবেন এরকম ধরনের যে ঘটনা ওদের গাড়ি সাইড করে দেওয়া উচিত, ওরা ঘুমিয়ে পড়েছিল বলছে। যে শেখ হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসেছি হরিপাল থানার অন্তর্গত যে চেকপোস্টের কাছে আছি। এই রাত্রির প্রায় আনুমানিক 2টো নাগাদ একটা ফুল পাঞ্জাব লরিতে 400 কত বস্তা আলু ছিল, সেই গাড়ি আসার সময় 8টে নাগাদ এখানটায় বাঁদিকে সাইড করে খালাতে কিছু কিনতে যায় বলে, সেই সময় গাড়িটা একবারে টানতে 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 এত দূর এসে এই যে গাছে লাগার পর গাড়িটা একদম পাল্টি খাওয়ার পর দেখতে পাচ্ছেন আলু এখন নিচে পড়ে আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন আলু নিচে পড়ে আছে, আলু এখন লোক দিয়ে তোলা হচ্ছে জল থেকে। আমি এখন কথা বলবো যে খালাসির সঙ্গে কথা বলবো। দাদা কোথায় ছিলেন, আলু নিয়ে আসছিলেন? আলু নিয়ে এসেছিলাম আমরা বর্ধমান থেকে। আনার পথে এখানে আসার সময় আমরা এখন একটু হালকা হোল্ড করে আমি দোকানে যাচ্ছি। গাড়িটা স্টার্টে ছিল, তোমার নরম একদম মাটি ছিল। মাটি থাকার পরে গাড়িটা অটোমেটিক ওখান থেকে আপনি তো দেখেই বুঝতে পারছেন কী পরিস্থিতি আছে। ওখান থেকে টানতে টানতে এসে এখানে এসেছে যে গাড়িটা পুরো পাল্টি হয়নি, একদিকে পাল্টি হয়ে মালটা পড়ে গেছে। গাড়িটা এখন আমরা তুলে নিয়েছি। এমন আমাদের ড্রাইভার কিংবা আমি খালাসি আমাদের কোনো ক্ষতি হয়নি, এমন কোনো সাধারণ পাবলিকের কোনো রকম কোনো ক্ষতি হয়নি। কত বস্তা আলু ছিল, কোথায় থেকে আসছিল আলু আসছিল বর্ধমান থেকে। গাড়িতে আলু ছিল 460 বস্তা। কোথায় যাচ্ছিল? তোমার উড়িষ্যা। আচ্ছা, তাহলে এখন গাড়ির মালিকের বাড়ি কোথায়? গাড়ির মালিকের বাড়ি হচ্ছে তোমার এদিকে অন্ধ্রপ্রদেশ। আপনার নাম? আমার নাম বাপি রাজবংশী। খালাসি। কি বললেন? আপনারা শুনেছেন, সেভ লাইফ আসছে, গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচেন, আপনার পরিবার বাঁচবে, দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। মানে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় একেবারে নয়নজলিতে। মানে 460 বস্তা আলু ছিল এমনটাই জানালেন। আর বাকি বিস্তারিত আপনাদেরকে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কী বললেন খালাসি বা সাধারণ মানুষ, তা আপনারা দেখাবো বা শোনাবো। গাড়িটা কোন টাইমে পাল্টি খেয়েছিল জানেন? ওই 2:30টার দিক হবে। 2:30 নাগাদ তখন দেখেছিলেন? আওয়াজ শুনলাম, শুনে জানালা দিয়ে দেখলাম যে গাড়িটা পাল্টি হয়ে গেছে। 5টা না, কারো ক্ষতি হয়নি, এই গাছটারই যে একটু ক্ষতি হয়েছে। গাছটার জন্য কিন্তু অনেকটা বেঁচেছে গাছটার জন্য। ওদের গাড়ি সাইড করে দেওয়া উচিত, ওরা ঘুমিয়ে পড়েছিল বলছে। তবে ঘুম এসে গেলে প্রত্যেকটা লরিওয়ালারই উচিত গাড়ি সাইড করে দিয়ে ঘুমিয়ে যাওয়া। কারণ হয় নিজের ক্ষতি, না হলে অন্য কারোর ক্ষতি করবেই তারা ঘুমিয়ে পড়লে গাড়ি চালাতে চালাতে। পাশেই আপনার বাড়ি নাকি? হ্যাঁ, আমার এই যে তারা গ্লাস হাউস, যে কাঁচের দোকানটা, এটা। হ্যাঁ, ভোরবেলায়। হ্যাঁ, একদম ঘুমিয়ে মেরে দিয়েছে ঝাপাক করে। কটার সময় ছিলে? হ্যাঁ, যা সোজা করে দিয়েছি।
পাঞ্জাব গাড়িটা দেখছেন, এই পাঞ্জাব গাড়িটা যাচ্ছিল বর্ধমানে দিচ্ছেন আলু নিয়ে উড়িষ্যা। গাড়ি নম্বর AP39WG 8357। এই গাড়িটাই মানে রাত্রির 2টো থেকে 2:30 নাগাদ যাওয়ার সময় ঠিক ওই জায়গাতে মানে ও গাড়ি টেনে নেয়, টেনে নেওয়ার পর পাল্টি খেয়ে যায়, আলু সমেত একেবারে নয়নজলিতে চলে যায়। এখন হরিপাল থানার প্রশাসন সহযোগিতায় কিছুক্ষণ আগে গাড়িটাকে মানে 2টো ক্রেন দিয়ে তোলা হলো, দেখতে পাচ্ছেন। মানে কারো কিছু সেরকম ক্ষতি হয়নি, ড্রাইভার বা খালাসি বা যা হয়েছে ওই গাড়িটা একটু ক্ষতি হয়েছে আর মালগুলো নষ্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। কি বললেন খালাসি তা আপনাদের দেখাবো বা শোনাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করুন। সেভ ড্রাইভ সেভ লাইফ। আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচে লাভ, পরিবার মাঝে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। ওই লরিটা পরে পাশে জানি না। लॉरी एलपी गाड़ी आलू खाते क्या खाला